ভাই ভাই তুমি মাঠে কি করছো গো? কি আর করবো, মাঠে একটু কাজ করছি। ধুর ভাই, কালকে তো ঈদ, ঘুরতে যাবি না? ভাই তোরাই যা, গরিবের জন্য ঈদ না। ভাই তুই কি সব কথা বলছিস? ঈদ মানে আনন্দ। ঈদ শুধু বড় লোক গরিব দেখে না, ঈদ সবার জন্য। ঠিকই বলেছিস ভাই, ঈদে একটু ঘুরতে যাব, কিন্তু পকেটে টাকা নাই। ভাই তুই একটা কাজ কর, এই কাজটা ছেড়ে আমাদের বাড়ি আয়, একবার কিছু টাকা দেব। না না ভাই, তোমার কাছে ধার নিলে আমি আর ঋণ শোধ করতে পারবো না। আরে ট্যাবলেট, ওটা ধান না, তোকে আমি এমনি দেব। ভাই আমি অনেক ধন্য, তোর মতন একটা বন্ধু পেয়েছি যে নাকি বড় লোক গরিব কিছুই দেখে না। আরে না ভাই, আমি অত গরিব বড় লোকের মধ্যে ভেদাভেদ করি না। বন্ধু তোর মতন যদি সবাই বুঝতো, তাইলে গরিবের সঙ্গে ভেদাভেদ করতো না। ঠিক আছে বন্ধু, তো কাজটা সেরে আমাদের বাড়ি আয়, টাকাটা নিয়ে যাস। ঠিক আছে বন্ধু, তুই যা, আমি মাঠের কাজটা সেরে তোদের বাড়ি যাব। ঠিক আছে, আসিস আসিস। এ বেটা উঠ উঠ, কতক্ষণ শোয় রে? উঠ 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 রে। আব্বা তো জ্বালায় না তো, আমি একটু ঘুমাই। আরে বেটা এরকম ঘুমোইতে ঘুমোইতে তো উপর চলে যাবি। ও আব্বা, আমার উঠতে কোনো কাজ আছে যে আমি করবো? আরে কাজ আছে মানে? আজ ঈদ, চো গোসল কর গারে, নামাজ পাবি না? কি আজকে ঈদ? ঠিক আছে, কালকে ঈদের নামাজ পড়ে লুব। এই শয়তান ছেলে, ঈদের নামাজ কি কাল কি পড়া যায়? তাহলে আব্বা যাবো আমি নামাজ পড়তে। তাড়াতাড়ি উঠ, না তোকে থাবড়ে সোজা করে দেবো। আব্বা আপনিও না আমাকে অনেক জ্বালান। আরে বেটা থাম থাম, সবাই তো নিচে ঘুমায়, তুই ছাদে এলি কিভাবে? আব্বা আমাকে মশাতে কানে কানে কইছিল ছাদে ঘুমাইতে। আব্বার মশাতে কানে কানে বললো ছাদে এলে তোর বাপ খুঁজে পাবে না। এই তুই কি আমাকে প্রচুর ডাব ভেবেছিস রে? আমি সব বুঝতে পারি। ঠিক আছে আব্বা, আমাকে তো শান্তি করে ঘুমাইতে দিলেন না, চলেন। বাবা রে, ঠান্ডা রে, যাবো আব্বা বলছে ধুর ছাড়। আব্বা ও আব্বা, হ্যাঁ বেটা বল। বলছে আব্বা আজকে গা না ধুলে হবে না। এই না হবে না, ঈদের দিনে গায়ে দিতে হবে। সকাল বাকালে ঘুড়ি বেড়াবি নাকি? আব্বা ও আব্বা, আপনি একটু আমার কষ্টটা বুঝেন। হ্যাঁ বুঝলাম। তাহলে আব্বা গা না ধুয়ে উঠতে যাই। এই তুই যদি আজ গা না ধুস, পাড়ায় পাড়ায় বলে বেড়াবো। আর 5 টাকা ঝালমুড়ি আনিস দেখি। বলছে আব্বা আপনি আমার আব্বা নাকি দুশ্মন? এই তাড়াতাড়ি গা ধো, বেশি বকি না, না হলে থামড়াবো। ঠিক আছে আব্বা, আমি বুঝে গেলাম আপনি আমার অনেক বড় দুশ্মন। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি গা ধো, আমাকে আবার গা ধুতে হবে। দেখ সাইড বেশি বাড়াবাড়ি করি না। বাড়াবাড়িটা কে করছে? আমি না তুই? আর তোকে বলিনি ঈদের নামাজ হবে না মানে হবে না? তুই শুধু বললেই হবে ঈদের নামাজ হবে কি হবে না? তোর কথা মতো চলবে না। এই সুমন, মুখ সামলে কথা বলবি।
আর এটা হলো ইন্ডিয়া, মুসলিমরা থাকবে না, শুধু হিন্দুরা রাজ করবে। দেখ ভাই, তুই ভুল বলছিস। এই দেশে সবাই থাকবে, হিন্দু মুসলিম। কিসের অধিকার বে? এই দেশটা আমাদের, হিন্দুদের, ঠিক আছে? আর এই দেশে পুরো থাকার অধিকার আছে আমাদের। আর যখন আমাদের পুজো হবে তখন আমরা আনন্দ পালন করব, তোরা পারবি না করতে। ভাই এরকম কথা বললে কিন্তু আমি ছাড়বো না। কি আর একবার বল। আর তুই জানিস না হিন্দুর সংখ্যা বেশি ইন্ডিয়ায়, আর মুসলিম সংখ্যা কম। বেশি কথা বললে পায়ে টিপে মারবো। ভাই আমরা মুসলিম, আমাদের ধর্ম বলে হিন্দু মুসলিম ভেদাভেদ করতে নাই। তোরা আমাদের সঙ্গে পারবি যে ভেদাভেদ করতে নাই, অশান্তি করতে নাই? তার জন্য তুই এসব কথা বলছিস। আর এই দেশটা হিন্দুদের, আমাদের এই দেশটা, তাই আমরা রাজত্ব করব, তোরা কোনো আনন্দ পালন করতে পারবি না। ভাই তুমি শুধু ধর্ম নিয়ে এই করছো, ভাই এরকম করো না। এই সত্য এখান থেকে। ভাই এরকম করো না, তিনটে ঈদের নামাজটা পড়তে দাও। হ্যাঁ হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। আর ঈদের নামাজ পড়বি? ঠিক আছে, যা ঈদের নামাজ পড়ে আয়, যা। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবি সবসময়, এই দেশে হিন্দুর সংখ্যা বেশি, তাই যা করি ভেবে চিনতে। আমাদের সঙ্গে পাঙ্গা নিবি না, যা নামাজ পড়তে, নাহলে পায়ে টিপে মেরে দেবো। যাই পুজোটা দিয়ে আসি। আমি তো কাকাকে বলে দিলাম যে যা ঈদের নামাজ পড়গা। তো আমি এক হিন্দু ছেলে হয়ে নিজের ধর্মের ক্ষতি কিভাবে করি? না এরকম করলে হবে না, তাহলে তো আমার দাদা দিদিরা আমাকে ভুল ভাববে। এ শাহিদকে একটা কাজ করি, ঈদের নামাজ কিভাবে আটকাতে পারি সেটা দেখে। তোমার মুক্তি দেখে মনে হয়ে যায় ভালো। আরে ও ছেলেটাকে দেখে মনে হচ্ছে তো হিন্দু ছেলে। ওই বসে আছে কে রে? কিছু হয়েছে নাকি? যাই দেখে আসি। আরে ভাই উঠো, কি হয়েছে তোমার? এই সর এখান থেকে, আমার গায়ে হাত দিচ্ছিস, তোর ঘৃণা লাগছে না? ভাই তুমি এসব কথা বলছো কেন? গায়ে হাত দিলে আমার ঘৃণা লাগবে কেন? তার কারণ একটাই, আমি হলাম হিন্দু ছেলে আর তুই হলি মুসলিম, তার জন্য বললাম। তোর তো ঘৃণা লাগার কথা। তো কি হয়েছে? আমি তো জানি তুমি হিন্দু। তুই জানিস আমি একটা হিন্দু ছেলে, তবু তুই আমাকে বাঁচাতে এলি? হ্যাঁ ভাই, তার কারণ একটাই, আমাদের হাদিসে বলা হয়েছে মানুষের উপকার করতে, সে হোক হিন্দু বা মুসলিম। ভাই তোমাদের ওই কিতাবে অনেক কিছুই তো বলে। হ্যাঁ ভাই, এবং এইটাও বলে কোনো ধর্ম নিয়ে অশান্তি না করতে। ভাই তুমি আজকে বুঝিয়ে দিলে আমাকে যে হিন্দু মুসলিম বা ধর্ম নিয়ে অশান্তি না করতে, তবু আমরা বোকার মতো ধর্ম নিয়ে অশান্তি করতে থাকি। হ্যাঁ ভাই, অশান্তি তারাই করে যারা এই ব্যাপারে জানে না। আর তোমাকে একটা কথা বলছি ভাই, আমরা ঝগড়া কিসের জন্য করব? তুমিও মানুষ, আমিও মানুষ, তাহলে ভেদাভেদ কিসের? শুধু ধর্মটাই আলাদা। হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো, তাছাড়া তোমাদের লাল রক্ত আমাদেরও লাল, তাহলে ভেদাভেদ কেন করব? আর আমরা হিন্দু মুসলিম কখনো অশান্তি করব না। ভাই তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ ভাই, এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলো তাদেরকে একটা কথা বলি, আমার এই চ্যানেল এবং ভিডিও অনেকে দেখে হিন্দু ভাই বোনরা এবং মুসলিম, তাই তাদেরকে নিয়ে একটা কথা বলি। এই ভিডিওটা হয়তো হিন্দু এবং মুসলিম নিয়ে, তো আমার এই ভিডিওর মাধ্যমে একটাই বুঝাইতে চাই আপনাদেরকে, কখনো ধর্ম নিয়ে অশান্তি করবেন না। বাকি আপনাদের মতামত কমেন্টে জানান।